কাতারকে নিরাপত্তার ওয়াদা দিয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, কাতার ফের হামলার শিকার হলে দেশটির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় আকস্মিক ক্ষেপণাস্ত্রে হামলা চালায় ইসরায়েল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাতারকে নিরাপত্তার ওয়াদা দিয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, কাতার ফের হামলার শিকার হলে দেশটির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের নিম্ন পদস্থ ৫ জন সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান। এই হামলার পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র। আরব বিশ্বের পাশাপাশি মুসলিম দেশগুলো এর তীব্র নিন্দা জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার ঘোষণা দেয় কাতারি কর্তৃপক্ষ। অবশেষে গত সোমবার ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে দোহায় হামলার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এরপর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। এর দুদিন পর বুধবার ১ অক্টোবর ট্রাম্প কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। আদেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতার ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ ও আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে দৃঢ় সম্পর্কে আবদ্ধ। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।